আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। এবং সেই সঙ্গে বলে রাখি, এ ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এর আগে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 27টি ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়েছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। আজকে 28তম ভিডিওর প্রথম প্রশ্ন, একদিনে সর্বোচ্চ 28টি পণ্যের জন্য জিআই শংসাপত্র পেয়েছে উত্তরাখণ্ড। গুরুত্বপূর্ণ তথ্য, উত্তরাখণ্ডের 10ম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরুমত সিং। এখানকার বৃহত্তম শহর ও রাজধানী হল দেরাদুন। 9 নভেম্বর 2000 সালে উত্তরাঞ্চল নামে উত্তরপ্রদেশ থেকে এই রাজ্য বিচ্ছিন্ন হয়। 1 জানুয়ারি 2007 সালে এটি উত্তরাখণ্ড নামকরণ হয়। উত্তরাখণ্ডের সর্বোচ্চ আদালত উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল শহরে অবস্থিত। রাজ্যের বর্তমান মুখ্য বিচারপতি হলেন বিচারপতি KM জোসেফ। উত্তরাখণ্ড থেকে ভারতীয় সংসদের লোকসভায় 5টি এবং রাজ্যসভায় 3টি আসন বরাদ্দ রয়েছে। হিন্দু ধর্মের পবিত্র 2 নদী গঙ্গা ও যমুনার উৎস যথাক্রমে গঙ্গোত্রী ও যমুনোত্রী এই রাজ্যেই অবস্থিত। এর পরের প্রশ্ন, 2023 সালে ভারতে গুগল সার্চের শীর্ষে ছিল কোন ব্যক্তি? উত্তর কিয়ারা আদভানি। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। আলিয়া আদভানি বা কিয়ারা আদভানি হলেন একজন ভারতীয় অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক। তিনি হিন্দি ও তেলুগু ভাষার চলচ্চিত্রে কাজ করেন। 2014 সালের ফুগলি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি 2টি অত্যন্ত সফল চলচ্চিত্রের তারকা চরিত্রে কাজ করেন, যার একটি ক্রীড়া চলচ্চিত্র MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি এবং একটি পুরুষের বেপরোয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত কবির সিং 2019 সালের। পরের প্রশ্ন, 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার কার্লোস ড্যানিয়েল মালাভে। কিফ 2023 এর সমাপ্তি অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার জিতেছে ইসরায়েলের চিলড্রেন অব নোবডি। ছবির পরিচালক ছিলেন এরেস তাদমর। এই বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে অঞ্জন দত্তর চালচিত্র এখন। বাংলাদেশের ছবিতে সেরা পুরস্কার পেয়েছে রজনী বসুমাত্রের গড়াই ফাখরি। সেরা পরিচালক হয়েছেন সনেট অ্যান্টনি ব্যারোটো। এই বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে জোসেফ শান। এশিয়ান সিলেক্টে সেরা ছবি নির্বাচিত হয়েছে মায়ানমারের ব্রোকেন ড্রিমস, স্টোরিজ ফ্রম দ্য মায়ানমার কু। আর সেরা ভারতীয় তথ্যচিত্র চ্যালেঞ্জ। সেরা শর্ট ফিল্ম কামিল সৈফের লাস্ট রিহার্সাল। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ITTF ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে প্রথম ভারতীয় হিসাবে নিযুক্ত হয়েছেন ভিটা দানি। প্রথম মহিলা হিসাবে পাঞ্জাবি সাহিত্যের জন্য ধান প্রাইজ পেলেন দীপ্তি বাবুতা। প্রথম ভারতীয় হিসাবে এমি অ্যাওয়ার্ড পেলেন বীর দাস এবং একতা কাপুর। 2023 সালে ভারতে উল্লেখযোগ্য ইভেন্ট হিসাবে গুগল সার্চের শীর্ষে ছিল চন্দ্রযান 3। ইউরোপীয় যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2023-এ ঈশ্বর শর্মা স্বর্ণপদক জিতেছে। আফগানিস্তানের দূতাবাস নয়াদিল্লিতে স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে। শ্রীলঙ্কায় ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন বা দায়িত্ব গ্রহণ করলেন সন্তোষ ঝা। কবি সুকুতা পল কুমার তার সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও সুন্দর ভিডিও দিতে উৎসাহিত করো।